আমার সাথে করেছে 2 মাস করেছে। হ্যাঁ 2 মাসে 60 দিন আরো বেশি করেছে, মানে আমরা তো হিসাব করিনি, 2 মাসে তো অনেকবার করেছি আমরা। আর অনুমান কতবার হবে? অনেকবার, এটা হিসেব করা যাচ্ছে না। ধরেন আপনি একটু অনুমান করে বলেন 100 বার 200 বার। অনেকবার আমি এটা বলতে পারছি না ভাই। আমি কিন্তু 10 জনের সাথে বেডে ঘুমাইনি, আমি একজনের সাথে ফিজিক্যাল রিলেশন, প্রেম বলেন সবকিছুই আমার একজনের সাথে হয়েছে, তা হলো রাজ। রাজকে আমি অনেক ভালোবাসি, রাজকে তো আর কেউ পাবে না বা আমাকেও কেউ পাবে না। এখন সবার মুখে শুধু রাজ আর নূপুর, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা একটা ব্র্যান্ড হয়ে গেছি রাজ এবং আমি। আপনাকে দেখে ইয়াং জেনারেশন যারা আছেন বা ইয়াং ছেলেরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে বিয়ে করবে, আপনি এত ভালোবাসেন, একটা ভালোবাসা একটা মেয়ের ভিতরে এত আছে। আসলে জেলাস তো হওয়ারই কথা, কারণ এরকম ভালোবাসা তো আর এখনকার সময় নেই। আর তাছাড়া রাজও কিন্তু সারপ্রাইজ হয়েছে আমার ভালোবাসা পেয়ে, যে সত্যি তো রাজের লাইফে কিন্তু অনেক ফ্রেন্ড আসছে, কিন্তু রাজ কিন্তু আমার মতো কোনো মেয়েকে পায়নি। ও যতবারই আমাকে মানে দেখতো ততবারই মুগ্ধ হতো, এবং ও রাজ আমাকে বলছে যে আমি তোমার মতো এত র গার্লফ্রেন্ড পাইনি, আমি আসলে তোমাকে খুব লাইক করি এই সাবজেক্টটাকে নিয়ে। আপনাকে দেখে তো ইয়াং ছেলেরা রাতে স্বপ্ন দেখছে, সকালবেলা গোসল করছে। আমাকে দেখলে বিশ্বের সব ছেলেরই স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দোষ হচ্ছে, স্বপ্ন দোষ হতেই পারে, কিন্তু আমি তো শুধু রাজের বিছানায় ঘুমাতে চাই। আর সব নারী রাজকে স্বপ্ন দেখতে পারে, কিন্তু রাজ তো শুধু আমার, আর আমার বলেই আমি আমার ভেতরে আমার ভালোবাসাটাকে রাখি নাই। বর্তমানে আমি সমাজের সব মানুষকে জানিয়েছি রাজ আমার ভালোবাসা, রাজও আমাকে ভালোবেসেছে, এবং রাজ 2 মাস আমার সাথে সেক্স করেছে। তো 2 মাস সেক্স করেছে? হ্যাঁ 2 মাসে 60 দিন আরো বেশি করেছে, মানে আমরা তো হিসাব করিনি, 2 মাসে তো অনেকবার করেছি আমরা। আর অনুমান কতবার হবে? অনেকবার, এটা হিসেব করা যাচ্ছে না। ধরেন আপনি একটু অনুমান করে বলেন 100 বার 200 বার। অনেকবার আমি এটা বলতে পারছি না, তবে আমি যেটা বলছি ভাইয়া, শুধু বিশ্ব না, সারা রাজে যে এলাকা, রাজ্যে বাসা থাকে এবং রাজের যে দুলাভাই অফিসে জব করে, ওই এলাকার লোকজন এখন জানে রাজ কার সাথে প্রেম করেছে, রাজ কাকে নিয়ে ঘুরতো। তো এখন যদি রাজের কোথাও বিয়ের কাজে আসে, সবাই একদম বাচ্চারাও জানে যে রাজের গার্লফ্রেন্ড আমি। বিয়ের কোনো কাজ গেলে কিন্তু এলাকার লোকজন বলে দিবে রাজ কার সাথে কি করেছে। এবং সমাজে রাজের ছবি যেভাবে পোস্ট করেছি আমি, আমার মনে হয় না রাজের আপাতত কোথাও বিয়ে হবে। বিয়ের অপশন আমি রাখি নাই, যেন রাজ কাউকে বিয়ে না করতে পারে, ওই রাস্তাটা আমি ব্লক করে দিয়েছি, যেন রাজের গার্লফ্রেন্ড, রাজের ওয়াইফ আমিই থাকি, অন্য কেউ হতে যেন না পারে। মানে আপনি বলছেন রাজের জন্ম হয়েছে পৃথিবীতে আপনার জন্য? হ্যাঁ, রাজের জন্ম হয়েছে শুধু আমার জন্য, আর আপনার জন্ম হয়েছে শুধু রাজের জন্য। হ্যাঁ, দারুণ লাগছে। আচ্ছা, রাজকে তো আপনি ভালোবাসেন, রাজের জন্য আপনি ধর্ম ত্যাগ করতে চেয়েছেন, অবশ্যই ভালোবাসা মানুষের জন্য এটা যুক্তি আছে, বা আমি জানি না কতটুকু সত্য হতে পারে। এটাই সত্য, এটাই সত্য। হ্যাঁ, লাইলি মজনু, শিরি ফরাদের মতো আমি লাইলি মজনুর গল্পে যেতে চাই না, আমি শুধু রাজ আর আমার ভালোবাসার মাঝে থাকতে চাই। কারণ আমাদের ভালোবাসা কার মতো আমি জানি না, তবে আমি বলবো আমাদের ভালোবাসা শুধু আমার আর রাজের মতোই ভালোবাসা। আচ্ছা, রাজ বেশি ভালোবাসতো আপনাকে না আপনি বেশি ভালোবাসতেন রাজকে? আমি বেশি রাজকে ভালোবাসি। আদর ভালোবাসা কে দিত রাজকে? সবকিছু আমি বেশি করি, রাজ আমার মতো না, আমার থেকে একটু কম। রাজ আসলে বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, আর আমি তো চিৎকার করে সারা দুনিয়াকে জানায় দিছি। রাজ এমন একটা ছেলে, ও কষ্ট পাইলেও চুপ থাকে, ভালো আনন্দে থাকলে চুপ থাকে, মানে রাজকে দেখলে বুঝাই যাবে না ও কষ্টে আছে না সুখে আছে, রাজকে দেখলে বোঝা যায় না। হিন্দু ছেলে 2 মাস আমার সাথে করছে, ভালোবাসি দুজন দুজনকে আমরা। এখন ক্রাইম করতে তার ফ্যামিলিকে, তার দুলাভাইকে, তাদেরকে জানানোর জন্য, এই দুলাভাইকে, এই রাজের মাটাকে, তাদের চেহারা সমাজকে আমি দেখানোর জন্য নিউজ প্রচার করেছি। নিউজ প্রচার করে আমি যাব, সাংবাদিক শুধু প্রচার করে আমি ছেড়ে দিলাম, জনগণ জেনে গেল। সাংবাদিকের কিন্তু এটা কর্ম না, এখানে সীমাবদ্ধ না। সাংবাদিক কর্ম হওয়া উচিত কি, আমি একটা ঘটনা জেনেছি, এই ঘটনা কত দূর যাবে এটা জানবো, কেন ক্রাইম হচ্ছে, ক্রাইমে আগে কি ছিল, পরে কি ছিল, মাঝখানে ছিল কি। এখন পাবলিক শুধু আগুন লাগছে অমুক জায়গায়, একটা মেয়ের জঙ্গলে রেপ করছে, শেষ নাকি? যে রেপ করছে তার ব্যাকগ্রাউন্ড আমি জানবো, তাকে ধরতে হবে, তাকে ধরার জন্য কি করতে হবে সেগুলো আমার জানা দরকার। অথচ আজকে বর্তমানে যে সাংবাদিক আছে ওরা কিন্তু এই ঘটনা সার্চ করে না, তাদের ভিউ দরকার। শেষ করি না, আমার কথা মাঝখানে কেন কথা বলছেন? আপনার কথা মাঝখানে কথা বলি নাই। সাংবাদিকের কাজ কি ও যে খারাপ কাজ করছে ওনাকে ধরা? হ্যাঁ, সাংবাদিক কাজ তো এটাই, শুধু ওকে ধরবে কেন? সাংবাদিক যদি তাকে ইম্পর্টেন্ট মনে না করে তাহলে ওটা নিউজ কেন ছাপাইছে? আপনি বলেন কেন ছাপাইছে? ভিউর জন্য।
জনগণকে দেখাচ্ছে ওই জায়গায় ক্রাইম হয়ে গেছে, একটা মেয়ে রেপ করে ফেলেছে। জনগণকে এতটুকু জানানো কি এনাফ, নাকি জনগণকে জানানো দরকার যে কেন রেপ হয়েছে, কেন হয়েছে, কে করছে, কিভাবে হয়েছে, নাকি এগুলো জানানো দরকার? ঘটনা কি শেষ করে এতটুকু যে আমি একটা নিউজ পাইছি, আমি নিউজ দেখা দিলাম জনগণকে, এতটুকু এনাফ না? ঘটনা পুরো শিরোনাম জানাইতে হইব। আচ্ছা গেল এই সাংবাদিক ব্যাপার। আপনি অ্যাডভোকেটের আগে আসছেন যে অ্যাডভোকেটকে নিয়ে অনেক কথা বলেছেন আপনি গত একটা পর্ব। হ্যাঁ আমি বলতেছি, আপনি প্রশ্ন করেছেন, আমি সেটা শুনছি তো। আপনি প্রশ্ন করেছেন আমি কেন অ্যাডভোকেটকে বললাম যে আমাকে নোটিশ পাঠানো হবে আপনার অশ্লীল জামার জন্য, না? তা আমার কথা শুধু সেখানে অ্যাডভোকেটের প্রবলেম না, সারা দুনিয়ার মানুষের প্রবলেম হয়ে গেছে যে আমি নাকি অশ্লীল কাপড় পরছি। তো আমি কেন মিডিয়াতে আমার আগে অনেক আপুরা অশ্লীল পড়ছে, বর্তমানে পড়তেছে, কারো কোনো সমস্যা নাই, আমাকে নিয়ে প্রবলেম। কারণ আমি খুব স্ট্রেট কথা বলতেছি, আমার জনগণ বেশি চিনে ফেলেছে, ভিউ বেশি হয়ে গেছে, কেন মানুষ জানে, কেন হবে? সমাজের মানুষের প্রবলেম এই জায়গায়। তো আমি বলছি ভালো কথা, যদি জামাই প্রবলেম হয়ে থাকে, আমার সাথে পারতেছে না, আমার জামা নিয়ে আটকাইতে চাচ্ছেন নিউজে, আমি প্রচার না করি, ভালো কথা। আমি জামা পরলাম না, আমার যে জামা নিয়ে মানুষের প্রবলেম, আমি ওই অশ্লীল কাপড় পরলাম না। আমি এখন আজকে তো আসছি ভালো কাপড় পরে আসছি, আজকে তো কেউ বলতে পারবে না যে আমি খারাপ কাপড় পরেছি। তো এখন অ্যাডভোকেট শেষ, তারপর কি আসছে? আরেকটা কি যেন প্রশ্ন করছেন, মানে সাধারণ মানুষের বলছেন আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না। আচ্ছা হ্যাঁ, জনগণকে আমি বলি নাই মা বোন খালা খালু বাপজান আমার পাশে এসে দাঁড়ান, আপনারা না থাকলে আমি মরে যাব। কেন আজকে যে আমার বাপ মা নাই, আমি কি মরে গেছি? আমি কি না খেয়ে আছি? আমি খেয়ে আছি, সুস্থ আছি, আমাকে দেখে কি মনে হয় আমি অসুস্থ বা আমি ফকির হয়ে গেছি, রাস্তাঘাটে না খেয়ে মরে যাচ্ছি? না। যেখানে আমি আমার ফ্যামিলির পরোয়া করি না, যে আমি ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমি চলবো না, আমি আমার যোগ্যতায় চলবো, সেখানে জনগণকে আমার দরকার নাই। তবে আমি জনগণকে এতটুকু জানিয়েছি আমার সাথে কারা প্রতারণা করতেছে, কারা ক্রাইম করতেছে, তাদের ছবি আমি সমাজকে দেখাতে চাইছি। সমাজকে আমি বলি নাই যে আমাকে আপনারা খাওয়ান, আমাকে আপনারা রাখেন, সমাজকে আমি বলি নাই। সমাজকে আমি বলেছি আমার সাথে কে ভালোবাসছে, হিন্দু ছেলে 2 মাস আমার সাথে করছে, ভালোবাসছি দুজন দুজনকে আমরা। এখন ক্রাইম করতে তার ফ্যামিলিকে, তার দুলাভাইকে, তাদেরকে জানানোর জন্য, এই দুলাভাইকে, এই রাজের মাটাকে, তাদের চেহারা সমাজকে আমি দেখানোর জন্য নিউজ প্রচার করেছি। আপনাকে রাজ বা রাজের পরিবার যদি বলে আপনাকে আজকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, আপনি রাজি হবেন? আরে ভাই রাজের মা বলবে কি, রাজের মা বলার আগে তো আমি বলছি সেটা আমি অ্যাকসেপ্ট করতে চাই। অ্যাকসেপ্ট করতে চান? আপনি আজকের পর থেকে আপনি হিন্দু ধর্ম গ্রহণ করতে, যদি রাজ বলে? হ্যাঁ অবশ্যই। হিন্দুরা ভগবান বলি আর মুসলিমরা আল্লাহ বলি, তো তাই না? নাকি আর কিছু বলি? এখন কি আপনি সেই উচ্চারণটা করবেন নাকি আমাকে? আপনি থেকে যুবলীর রাত থেকে বা পূজা টুজা আপনি সব করবেন? হ্যাঁ কেন করবো না, অবশ্যই করবো। নামাজ ছেড়ে? হ্যাঁ। আরেকটা প্রশ্ন, এই যে আপনি রাজের সাথে পরিচয় হয়েছিল, পরিচয় হওয়ার দিনে আগে একটি পর্বতে বলেছেন 10-12 দিন পর বা 15 দিন পর তারা আপনারা একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এটা কোথায় হয়েছিল, কোন এলাকাতে? প্রথমত পহেলা বৈশাখ প্রোগ্রাম ছিল আপনার এই যে ওটা কি বলে শাহবাগ থেকে। তারপর আমরা দুজনই মদ খাই, প্রতিদিন আমরা মদ খেতাম একসাথে, বিভিন্ন বারে যেতাম, ড্রিঙ্কস করতাম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম গাড়ি দিয়ে। এই গাড়ি মানে? বাইক দিয়ে, বাইক, রাজের একটা বাইক আছে, এবং দেখবেন ওই বাইক দিয়ে আমি প্রচুর ছবি আছে আমার ফেসবুকে দেওয়া। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা অনেক একটা দর্শক করেছে, আপনার বয়স কত? বয়স নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এটা আমার পার্সোনাল সাবজেক্ট, তো আমি এটা বলবো না। আচ্ছা, রাজের বয়স কত? এটা বলবো না আমি। রাজ কি আপনার বয়সে ছোট না বড়? এটা আমি বলবো না, এটা আমার আমার একান্ত সাবজেক্ট। একান্ত সাবজেক্ট না, এটা দর্শক আপনি স্কিপ করতে তো নিজের ইচ্ছে। দর্শক যতটুকু জেনেছে আমার কাছে মনে হয় এনাফ। না, আমার দর্শকে কমেন্ট করেছে ম্যাক্সিমাম আপনার বয়স বেশি, রাজের বয়স কম। দর্শক তো অনেক কিছু বলবে, তার মানে তো এই না যে আমাকে সবকিছু বলতে হবে। না, তা ঠিক, আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার করতে পারেন তো, তাই না? না, আমি যেটা ক্লিয়ার করা মনে করতেছি আমি সেটা করব, যেটা আমি মনে করব না সেটা করব না। আরেকটা প্রশ্ন আমার, আপনি বলেছেন আগের একটি পর্বতে আপনি ভার্জিন ছিলেন, রাইট? ভার্জিন ছিলেন। রাজের আগে কোনো ছেলের সাথে আপনি চলাফেরা বা ফিজিক্যাল বা শারীরিক সম্পর্ক? না না, আমার ফ্রেন্ডশিপ আছে অনেকের সাথেই। ফিজিক্যাল না, ফিজিক্যাল রিলেশন কারোর সাথে হয়নি। কারোর সাথে? রাজ আপনার প্রথম? হ্যাঁ। আপনি শিওর? আপনি বলছেন আপনি মানে শিওর বলতে কি আপনি দায়িত্ব নিয়ে কথাটা বলছেন? আমি ভার্জিন ছিলাম, রাজি আমার জীবনে প্রথম পুরুষ। নূপুর, আপনি বেশ কয়েকটি মিডিয়াতে আপনি সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের খুব টপ মিডিয়াতে, কিন্তু রাজ কিংবা রাজের পরিবার আমাদের সাথে তারা যোগাযোগ করে নাই, কিংবা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। আসলে এটার মূল কারণটা কি? হ্যাঁ, প্রথম কারণ হচ্ছে রাজের দুলাভাই সঞ্জিত সাহা এখন টেলিভিশনে এডিটর। তো মিডিয়ার একটা বিরাট একটা মানে জায়গা কিন্তু পাওয়ার পরে বিরাট জায়গা কিন্তু রাজের দুলাভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তার মানে কি অনেক বছর ধরে মিডিয়াতে জব করছে, সাংবাদিকের সাথে সঞ্জিত সাহা অনেক ভালো একটা খাতির আছে। সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো
কোনো সাংবাদিক বেশি হয়তো বা গুরুত্ব দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করছে না। রিপোর্টার ভাই ভাই বলে একটা কথা আছে, সেই জায়গা থেকে সন্দীপ সাহাকে হয়তো বা তারা ছাড় দিতেছে। এবং আমার কথা, আমি প্রত্যেকটা রিপোর্টারকে কিন্তু সন্দীপ সাহার নাম্বার দিয়েছি, রাজের মার নাম্বার দিয়েছি, কিন্তু ও রিপোর্টাররা সবসময় বলে কি রাজের দুলা ভাই সন্দীপ সাহা, রাজের মা নাকি কল রিসিভ করছে না। এবং আমি পার্সোনালভাবে যে রাজের বাসায় গেলাম কথা বলার জন্য, রাজের মা কোনোভাবেই কথা বলছে না। কারণ হচ্ছে একটা নিউজ যখন মানুষের ফেস চলে আসে, একটা নিউজ যখন প্রচার হয়ে যায়, এই নিউজ কিন্তু আর থামবে না। যেমন আমি নিউজ শুরু করেছি, এটা কিন্তু থামবে না, এটা আমি যতক্ষণ চাইবো এবং সাংবাদিক যতক্ষণ চাইবে। তার মানে কি আমার নিউজ চলবেই। এখন ওরা চাচ্ছে না ক্যামেরার সামনে আসার জন্য, কারণ ওদের তো কথা বলার কোনো একটা রাস্তা থাকতে হয়, সেই রাস্তা তো তাদের নাই। আমার রাস্তা আছে বলে আমি সাক্ষ্য প্রমাণ নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ায় কথা বলছি, রাজের সাথে আমার সম্পর্ক আছে, রাজ আমাকে ভালোবাসছে। কিন্তু রাজের মা তো একবার বলতে পারবে না রাজে আমাকে ভালোবাসে নাই, রাজ বিয়ে করতে চায় না। রাজের মা আমার অধিকার কি? রাজ ভালোবাসছে, রাজা আমাকে ইউজ করছে, রাজা আমাকে বিয়ে করবে, এটা আমার অধিকার। কিন্তু রাজের মা কি একবার ক্যামেরার সামনে এসে বলতে পারছে যে না আমার ছেলে তোমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল না? রাজের মা কি একবার বলতে পারবে যে আমার ছেলে তোমাকে ইউজ করে নাই? রাজের মা কি একবার বলতে পারবে আমার ছেলে তোমাকে বিয়ে করবে না? যদি এই মহিলা বলতে পারতো, রাজের দুলাভাই সঞ্জিত সাহেব যদি বলতে পারতো, তাহলে ক্যামেরার সামনে এসে বলতে পারতো। তারা বলছে না, বলবে না, তাদের সেই কথা বলার অপশন নাই। আপনি দীর্ঘ কতদিন থেকে আপনি নিউজ করছেন? 1 মাসের বেশি হয়ে গেছে। কতদিন চলবে এই নিউজগুলা? যত পর্যন্ত রাজকে না পাবো। যতদিন পর্যন্ত রাজকে আপনি না পাবেন। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনার ভিডিওগুলো দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে অনেকে ট্রোল করছেন, সেটা আপনি কেমন লাগে বা কেমন চোখে দেখেন? বিষয় হচ্ছে বাংলাদেশে আমি যতগুলা নারী পুরুষ বলেন আমাকে কপি করছে, এরা কিন্তু একজনও আমাকে নিয়ে না। এরকম অনেক 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 নিউজ আছে, আপনারা ওই আইডিতে ঢুকবেন, যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে তাদের আইডিতে আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন যতগুলো ভিডিও আছে তাদেরকে নিয়ে তারা খারাপ কথা বলতেছে। তার মানে কি শুধু আমি কি খারাপ? না, আমি খারাপ না, আমাকে নিয়ে তারা খারাপ কথা বলতেছে না। আমাকে ছাড়াও যতগুলো ভিডিও করছে প্রত্যেকটা ভিডিওতে বাজে বাজে কথা বলতেছে। তার মানে কি তারা বাজেটাকে দিয়ে শুরু করছে, কারণ নেগেটিভ মানুষ দেখে, নেগেটিভ মানুষ জানতে চায়। এগুলোকে কেন্দ্র করে তারা তাদের পেজটাকে ভারী করার জন্য, ভিউ বেশি নেওয়ার জন্য, কমেন্টস পাওয়ার জন্য এইসব কথাগুলো করছে। তা আমার যদি সময় থাকতো তাদেরকে নিয়ে আমি হয়তো 2-1টা কথা বলতাম, কিন্তু আমার সেই সময় নেই, সেই রুচিও নেই তাদের সাথে আমি কথা বলবো। কারণ আমি আমার রাজকে নিয়ে প্রচুর ব্যস্ত, আমি রাজকে সার্চ করছি, রাজের ফ্যামিলিকে আমি সার্চ করছি। আমার যত দ্রুত এই জিনিস আমি সমাধান করব তত আমার জন্য বেস্ট হবে। এই তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ভিডিও যে মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করছেন বা ইউটিউবারদেরকে দেখে কথা বলছেন, মূলত কি ভাইরাল হওয়ার জন্য? আমাকে সবাই মানুষ চিনুক, জানুক, আমার একটা ডিমান্ড থাকবে, আমার ভিউ থাকবে, মূলত এই জন্য? নাকি আপনি আপনার সমস্যাকে তুলে ধরছেন বেশি? একটা নারী কখনো তার চরিত্র নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে না, সমাজের সামনে দাঁড়ায় বলবে না আমার সাথে ওই ছেলে ভালোবাসা এখন বিয়ে করতে চায় না। সমাজের সামনে এসে বলবে না যে আমার যে বয়ফ্রেন্ড, ওর মাকে দেখেন, ওর দুলাভাইকে দেখেন, এরা আমার সাথে প্রতারণা করতেছে। কোনো মাইয়া নাই যে তার চরিত্র নিয়ে, তার ভালোবাসার সম্পর্ক, বাজে কথা নিয়ে তার ক্যামেরার সামনে দাঁড়াবে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য অনেক অপশন আছে, সেটা ক্যারেক্টার নিয়ে কেন, ভালোবাসার সম্পর্ক নিয়ে কেন? আমি শুধু ক্যামেরার সামনে আসছি, নিউজ করাইছি, আমার সাথে যারা প্রতারণা করতেছে তাদের চেহারা সমাজকে দেখানোর জন্য। ভাইরাল না হয়েও তো তার পরিবারের সাথে আপনার বাবা মা যোগাযোগ করতে পারতো। আপনার কি মনে হয় আমি ট্রাই না করে ক্যামেরার সামনে আসছি? রাত যেদিন লুকায় যায়, আমি 1 সপ্তাহ ওয়েট করছি, 1 সপ্তাহের ভিতরে কোনো নিউজ পাইনি, তারা আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আমি এরপর থানায় গিয়ে আমি কমপ্লেন করছি। আপনার বাবা মা কি তার মার সাথে কি যোগাযোগ করেছে? আমার ফ্যামিলি এই সাবজেক্ট যেতেই চায় না, কারণ আমার ফ্যামিলি এই হিন্দু ছেলের সাথে বিয়ে দিবে না, আর দিবে না বলে আজকে আমার বাসা থেকে আমার বাবা বের করে দিছে। তাহলে হিন্দু ছেলের সাথে কেন আপনার সম্পর্ক হলো? ভালোবাসি, ভালোবাসার জায়গায় আমি হিন্দু মুসলিম পয়সাওয়ালা গরিব আমি কিছুই দেখি নাই, আমি শুধু রাজকে দেখছি, রাজের ভালোবাসাটাকে দেখছি, আর কিছুই দেখি নাই। আপনাকে রাজ বা রাজের পরিবার যদি বলে আপনাকে আজকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, আপনি রাজি হবেন? আরে ভাই, রাজের মা বলবে কি? রাজের মা বলার আগে তো আমি বলছি সেটা আমি অ্যাকসেপ্ট করতে চাই।